আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন বাংলার জেলাগুলিতে। এদিকে সকাল এবং সন্ধ্যায় শীতের প্রভাব বাড়ছে, তবে দিনের বেলায় শীত অনেকটাই ফিকে। ধীরে ধীরে তাপমাত্রাও বাড়তে শুরু করেছে বিভিন্ন জেলাগুলিতে। দিনের তাপমাত্রা এক ধাক্কায় ২৯ ডিগ্রিতে দাঁড়িয়েছে বাংলার জেলাগুলিতে। এদিকে আগামী কয়েকদিনে ফের একবার আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, এমনটাই খবর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার বাড়বাড়ন্ত, এর ফলে উত্তরা হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে উত্তরা হাওয়া প্রবেশ করতে পারছে না পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে, যার ফলে বাংলায় আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। আগামী কয়েকদিনে শীত কোথায় থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো এই সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমেই জেনে নেব যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া বুধবার সারাদিন কেমন থাকবে এবং বৃহস্পতি, শুক্র, শনি, রবি কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার 11ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই সকাল থেকেই দিনভর থাকবে পরিষ্কার। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, সিলেট বিভাগ, ময়মনসিংহ, রংপুর, উপকূলবর্তী এলাকা, বরিশাল, খুলনা, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই দিনভর থাকবে একদম পরিষ্কার আকাশ। তবে সকালের দিকে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে সিলেট বিভাগের কিছু কিছু অংশে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। দিনের একাধিক সময়, বিশেষ করে সকালের দিকে একটু বেশি থাকবে, এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এসব অংশে আকাশ সকাল থেকেই মোটামুটি পরিষ্কার থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়ার আপডেট। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে সমস্ত আকাশই সকাল থেকেই দিনভর পরিষ্কার থাকবে। আসামের গুয়াহাটির দিকে কিছুটা বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো যে তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ শীতের কী প্রভাব থাকবে বুধবার থেকে। বুধবার 11ই ফেব্রুয়ারি যদি আমরা তাপমাত্রা দেখি, তবে সকাল থেকেই কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি থাকবে উত্তর 24 পরগনায়, এবং নদিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, বীরভূম জেলায় থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, এবং পশ্চিমের বাঁকুড়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া, হুগলিতে থাকবে মোটের উপর 12 ডিগ্রি করে তাপমাত্রা, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 13 ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে দুই মেদিনীপুরে তাপমাত্রা থাকবে মোটের উপর 14 থেকে 15 ডিগ্রি ঘরে, অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা, এবং ঝাড়গ্রাম জেলাতে থাকবে তাপমাত্রা সকালের দিক থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে, যদিও বা উত্তর হাওয়া হালকা হালকা করে প্রবেশ করতে থাকবে দিনের একাধিক সময়, এবং শীতের কিছুটা অনুভূতি বাড়বে সকাল এবং সন্ধ্যায়। এদিকে বাংলাদেশের ঢাকা শহরে থাকবে বুধবার সকালে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসে, চট্টগ্রাম বিভাগে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে থাকবে 15 ডিগ্রি, খুলনায় থাকবে 14 ডিগ্রি, কুমিল্লাতে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, সিলেট বিভাগে থাকবে 13 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 14 ডিগ্রি, এবং রাজশাহী বিভাগে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের জেলাগুলিতেও আগামী 3 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই, তাপমাত্রা একই রকম থাকবে, যদিও বা দিনের একাধিক সময় উত্তর হাওয়া প্রবেশ করবে। হালকা হালকা উত্তর হাওয়ায় শীতের কাঁপুনি বাড়বে সকাল এবং সন্ধ্যায়। এবং এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলাতে থাকবে তাপমাত্রা 14 ডিগ্রি ঘরে, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে থাকবে 14 ডিগ্রি করে, আলিপুরদুয়ার, কোচবিহারে থাকবে 14 ডিগ্রি করে তাপমাত্রা। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা মোটামুটি 15 থেকে 16 ডিগ্রি ঘরে, এবং দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা মোটের উপর 8 ডিগ্রি সেলসিয়াস, এবং কালিম্পংয়ে থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও সকাল এবং সন্ধ্যার দিকে একটু শীতের অনুভূতি বাড়বে, তবে দুপুরবেলা শীত অনেকটাই ফিকে হবে।
তবে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানবো, কারণ পশ্চিমী ঝঞ্ঝার এদিকে বাড়ন্ত, কারণ নেপাল, কাঠমান্ডু এসব অংশ এবং এছাড়াও উত্তর ভারতের একাধিক অংশে কিন্তু আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু আবার একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে এ বিষয়ে একটু জানবো। বৃষ্টি বজ্র মোড়ে এই মুহূর্তে আমরা আসলাম, এবং বুধবার সকাল থেকে যদি আমরা দেখি তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা ছিল দেখব। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বজ্রপাতের সাথে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। তবে এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলা, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এসব অংশে মোটের উপর আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান জেলা, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো অংশেই বৃষ্টির সম্ভাবনা বুধবার 11ই ফেব্রুয়ারি থাকছে না। এদিকে বাংলাদেশের আবহাওয়ার আপডেটে ঢাকা শহর, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগ, ময়মনসিংহ থেকে শুরু করে উপকূলবর্তী এলাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, মেহেরপুর কোনো অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই। অর্থাৎ বুধবার 11ই ফেব্রুয়ারি দিনভর বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও মাঝে মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা বুধবার নেই। এবং বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা আপডেট দেখি, বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে হালকা বৃষ্টি হতে পারে, সামান্য হালকা বৃষ্টি এবং মেঘের গর্জন হতে পারে। এবং এছাড়া উত্তরবঙ্গের বাকি অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার সন্ধ্যা হাতের দিকেও বৃষ্টি একটু বাড়তে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটাতে। তবে শিলিগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার এবং মালদহ, পাশাপাশি এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে মোটামুটি গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি নেই। গোটা বাংলাদেশ জুড়েও আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, বৃহস্পতিবারে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বৃহস্পতিবারও মোটামুটি আবহাওয়া শুষ্কই থাকবে। শুক্রবার 13ই ফেব্রুয়ারিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে। তবে এদিকে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এদিকে শনিবারে আপডেট দেখতে গেলে শনিবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই। শনিবার 14ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, এদিন শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে দুই বর্ধমান, দুই মেদিনীপুর কোথাও বৃষ্টি নেই। এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে না। দিনভর আবহাওয়া শুষ্কই থাকবে। ভ্যালেন্টাইন্স ডের দিন আবহাওয়া দিনভর শুষ্কই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেভাবে বাড়ছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা যাচ্ছে কাঠমান্ডু এবং নেপালের এই অংশে, এই ক্ষেত্রে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বাংলার জেলাগুলিতে। তবে হঠাৎই আবহাওয়ার বদল হতে পারে এবং সেই আবহাওয়ার বদলের কারণে একটা বৃষ্টির সম্ভাবনাও হঠাৎই তৈরি হতে পারে।